আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট, আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আজকে এই পার্টে আমরা আলোচনা করব দুটি সংখ্যার গুণফল সম্পর্কে। আমরা এই প্লেলিস্টের একদম সি প্রোগ্রামিংয়ের বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত কিন্তু তোমাদের জন্য রেডি করতেছি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা তৃতীয় নম্বর অঙ্ক নিয়ে হাজির হয়েছি। দেখো, তোমাকে যদি বলা হয় দুটি সংখ্যার গুণফল তুমি ক্যালকুলেটরে করে দেখো, তাহলে তুমি সর্বপ্রথম যেন কি করবা, ক্যালকুলেটরটা অন করবা। এরপরে যেহেতু আমি তোমাকে দুইটা সংখ্যা উল্লেখ করি নাই যে তুমি 5 এবং 7 গুণফল নির্ণয় করো, তাহলে তুমি তখন কি করবা, আমার কাছে সেই দুইটা সংখ্যা চাবা যে স্যার কোন দুইটা সংখ্যা আমি গুণ করবো, রাইট? তখন আমি যদি তোমাকে বলি যে 10 আর 5 এই দুইটা সংখ্যার গুণফল করো, তাহলে তুমি যে আমার কাছ থেকে তখন চায় নিচ্ছ বা আমি যে তোমাকে যে মানটা দিচ্ছি এটাকে আমরা তখন কি বলবো, ইনপুট। তাহলে প্রথম স্টেপে আমরা কাজটা শুরু করলাম, অর্থাৎ অন করলাম। এরপরে তুমি আমার ধারাবাহিকতায় ইনপুট চাইলা। এখন যখন তোমাকে আমি 10 আর 5 সাপোজ তোমাকে আমি দিয়ে দিলাম, তখন তুমি কি করবা, দুইটা সংখ্যার গুণ করে ফেলবা, রাইট? ক্যালকুলেটরে সেই সংখ্যা দুটা গুণ করলা। এখন গুণ করার পরে কি করবা, তুমি সেই রেজাল্টটা আমাকে দিবা, তাই না? তারপরে কি তোমার কাজটা শেষ। তাহলে আমরা ধাপ পাইলাম কয়টা, 5টা। আমরা যোগের ক্ষেত্রে বিয়োগের ক্ষেত্রে ইতিমধ্যেই কিন্তু তোমাদের এই ধারণাটা দিয়েছি। তো দেখো, আমরা এই অঙ্কটা এখানে একটু দেখি। তো আমরা দিলাম যে প্রথমে ক্যালকুলেটর যেভাবে অন করা হয় ঠিক একইভাবে এখানে আমরা করলাম স্টার্ট, অর্থাৎ শুরু। এরপরে আমরা কি করছিলাম যেন, তুমি আমার কাছ থেকে দুটি সংখ্যা চাইছিল না, আমি যে দুইটা সংখ্যা তোমাকে দিয়েছিলাম, তো সেই দুইটা সংখ্যার জন্য আমরা দিলাম ইনপুট টু নাম্বারস এ অ্যান্ড বি। এ অ্যান্ড বি হলো একটা চলক, যে এ আমি যদি 10 দেই তাহলে বি এর মান হবে সেক্ষেত্রে 5। ওকে, তাহলে যখন আমি তোমাকে দুইটা সংখ্যা দিয়ে দিলাম তখন তোমার কাছে কি, ক্যালকুলেটরে তুমি গুণ করে ফেলছিল না, এখানেও আমরা গুণ করবো যে ক্যালকুলেট দ্য মাল্টিপ্লিকেশন মূল ইকুয়াল এ স্টার বি। ওকে, তাহলে এখানে দেখো আমরা স্টার্ট, আমরা ডিম্বাকৃতির চিহ্ন দিলাম, ইনপুটের জন্য একটু বাঁকা চিহ্ন দিলাম, তারপরে প্রক্রিয়াকরণ চিহ্নের জন্য আমরা এরকম আয়তক্ষেত্রের মতো কিন্তু শেপ দিলাম। এখানে যা লিখতেছি ফ্লো চার্টেও কিন্তু তাই লিখতেছি। এখন দেখো, তারপরে যদি আমরা যাই, তুমি যখন গুণ করে ফেলছিলা তখন কি তার তুমি রেজাল্ট দিবা না আমাকে? সেই রেজাল্ট দেওয়ার জন্য আমরা লিখি প্রিন্ট দ্য রেজাল্ট মূল। এখন যেহেতু রেজাল্ট দিয়ে ফেলছো তাহলে কিন্তু তোমার কাজটা শেষ, তখন হয়ে গেল এন্ড। অর্থাৎ সহজ কথায় তুমি জাস্ট ক্যালকুলেটর কল্পনা করবা যে ক্যালকুলেটর প্রথমে অফ থাকে, তো আমি অন করব। যেহেতু প্রশ্নে কোথাও দুটি সংখ্যার গুণফল কত কত সেটা উল্লেখ করে নাই, সেহেতু আমার এখানে কি নিতে হবে, ইনপুট নিতে হবে। যখন তোমাকে ইনপুটটা দেওয়া হইলো তখন তুমি সেমভাবে এটার ক্যালকুলেশন করবা। ক্যালকুলেশনের পরে তুমি সেটার আবার কি করবা, রেজাল্ট জানাবা। এই জন্য এটাকে বলা হয় আউটপুট। আমরা জানি ইনপুট এবং আউটপুটের শেপ দেখতে কিন্তু একই রকম। এরপরে যখন তোমাকে বলাই হয়েছে যে দুটি সংখ্যার গুণফল কত হবে সেটা তুমি বলো, তাহলে সেক্ষেত্রে তুমি বলে দিলা যে দুটি সংখ্যার গুণফল এই দুইটা গুণ করে যত হবে তত, তাহলে তোমার কাজটা শেষ। তখন ক্যালকুলেটরে আমরা কি করি, আবার অফ করে রেখে দিই, ঠিক সেমভাবে এখানে এন্ড হয়ে গেল। খুব সহজেই কিন্তু এটা বোঝার কথা। এখন দেখো, আমরা ধারাবাহিকভাবে কিন্তু তোমাদের সেই এক্সপ্লেনেশন এবং সিপোগ্রামটাও কিন্তু বলে দিই। তো যারা এতটুকুতে বুঝলা তাদের তো আর এক্সপ্লেনেশন বোঝার দরকার নাই। তো তারপরেও আমি ধরো তোমাকে বলে দিচ্ছি এই অঙ্কের এক্সপ্লেনেশন বা ব্যাখ্যাটা কি। দেখো, স্টার্ট উইথ ইনপুট এবি, এই যে স্টার্ট আমরা এবি যে ইনপুট নিলাম এর কাজটাকে, ইউজার ব্যবহারকারী ইনপুট টু নাম্বারস দুইটা সংখ্যা ইনপুট দিবে, যেটা হলো এ এবং বি, হুইচ উইল বি মাল্টিপ্লাইড যে সংখ্যা দুইটা গুণ করা হবে। ক্যালকুলেট মূল, আমরা এই যে 3 নাম্বার স্টেপ দ্বারা কি করছি, এ ইন্টু বি। এখানে কিন্তু মনে রাখতে হবে ইন্টু মানে স্টার চিহ্ন ব্যবহার করা হয়, এটা সি প্রোগ্রামিং এর একটা অংশ। তবে অ্যালগরিদম ফ্লোচার্টে গুণ চিহ্ন ব্যবহার করা যায়, তবে আমরা সব জায়গায় এই স্টার চিহ্নই ব্যবহার করাটাই উত্তম মনে করি। দেখো, এইটুকুর মানে কি, দ্য প্রোগ্রাম মাল্টিপ্লাইস এ অ্যান্ড বি, এই দুইটা সংখ্যার গুণ করবে, অ্যান্ড স্টোর দ্য রেজাল্ট, এবং এই দুইটা সংখ্যার গুণফল জমা রাখবে ইন মূল, এই যে মূলের ভিতরে। এই দুইটা সংখ্যার গুণফল কিসের ভিতরে রাখবে, মূল নামক একটা চলকের ভিতরে। তারপরে কি হবে, প্রিন্ট দ্য রেজাল্ট মূল। এই লাইনের ব্যাখ্যা হলো ডিসপ্লে দ্য ভ্যালু স্টোর ইন মূল, অর্থাৎ তুমি প্রকাশ করবা সেই মানটা যেটা জমা ছিল এই মূলের ভিতরে। ওকে, মূল মিলস মাল্টিপ্লিকেশন, মূল মানেই হলো গুণফল। তারপরে এন্ডস, এটার মানে কি, প্রোগ্রাম এন্ডস আফটার প্রিন্টিং দ্য রেজাল্ট, যখন এটা প্রোগ্রামের গুণফল প্রকাশ করা শেষ তখন কিন্তু তোমার কাজটাও শেষ। তাহলে দেখো, এক্সাম্পল হিসাবে এর মান দিলা 15, বি এর মান দিলা সাপোজ 27, এরপরে এই দুটার গুণফল আসবে কিন্তু 405। ওকে, আশা করি তোমরা সবাই বুঝলা। তো এখন আমরা তার সি প্রোগ্রামটা একটু লক্ষ্য করি। সি প্রোগ্রামিংয়ের আমরা যখন বেসিক ক্লাস নিয়েছিলাম, দুইটা ক্লাস খুব ভালো করে দেখতে বলছিলাম। একটা হলো সি প্রোগ্রামিংয়ের স্ট্রাকচারটা, আর একটা হলো তার ডেটা টাইপের যে ভিডিওটা আমার দেওয়া আছে সেটা। এখন তুমি দেখো তো, এখানে সি প্রোগ্রামিংয়ের প্রথমে যেন কি দিতে হয়, যদি অঙ্কে তুমি কিছু জিনিস ইনপুট নাও আবার কিছু জিনিস যদি তুমি আউটপুট হিসেবে প্রদান করো, তাহলে সেক্ষেত্রে আমরা প্রথমেই যুক্ত করি, যে হ্যাশ ইনক্লুড যুক্ত করি stdio.h নামক একটা হেডার ফাইলের। ঠিক আছে, এইটার কাজ কি জানো, তুমি যে প্রোগ্রামে এখানে কিছু প্রিন্টএফ অর্থাৎ আউটপুট দিবা অথবা স্ক্যানএফ ইনপুট নিবা, সেই হিসেবে এই লাইনটা যুক্ত করতে হয়। ওকে, তাহলে আমাদের প্রোগ্রামে কিছু জিনিস ইনপুট এবং আউটপুট নেওয়ার প্রয়োজন বিদায় আমরা এখানে কি করব, এই যে stdio.h নামক একটা হেডার ফাইল যুক্ত করব।
এখন তুমি যে ভাষায় এই প্রোগ্রামটা লিখবা সেটা কি কম্পিউটারকে অনুবাদ করতে হবে না? সেই অনুবাদের জন্য আমরা এখানে লিখি ইন্ট মেইন অথবা শুধু মেইন লিখে এখানে কিন্তু ফার্স্ট ব্র্যাকেট দিবা। এখান থেকে অনুবাদ শুরু করবে, এখানে এসে অনুবাদটা শেষ হয়ে যাবে। এই হলো এই 3 লাইনের ব্যাখ্যা। এখন সি প্রোগ্রামিং এর প্রথমে কি করতে হয়, সেটা ডাটা টাইপ উল্লেখ করতে হয়। এখানে দেখো তো দুটি সংখ্যার গুণফল নির্ণয়ের ক্ষেত্রে এখানে কি কোথাও বলে দিল যে এটা কি পূর্ণ সংখ্যা নাকি ভগ্নাংশ সংখ্যা নাকি কোনো ক্যারেক্টার বলে দিছে কি প্রশ্নে? না কিন্তু। তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে ধরে নিব কি পূর্ণ সংখ্যা। আমরা যোগের ক্ষেত্রে বিয়োগের ক্ষেত্রে কিন্তু এগুলো নিয়ে বলেছি। তো দেখো যেহেতু এটা প্রশ্নে উল্লেখ নাই যে পূর্ণ না ভগ্নাংশ, সেক্ষেত্রে আমরা ধরে নিলাম এই দুইটা সংখ্যাই কি হবে পূর্ণ সংখ্যা। তাইলে পূর্ণ সংখ্যার জন্য আমাদের কি লিখতে হয় ইন্ট। ইন্ট মানেই হলো কি পূর্ণ সংখ্যা। ইন্ট নিয়ে আমরা কি কি সংখ্যা নিছি এ এবং বি। তাহলে একটা পূর্ণ সংখ্যা হবে এ, আরেকটা পূর্ণ সংখ্যা হবে বি নামক চলক। এখন এই দুইটা সংখ্যার গুণফল যেমন 5 আর 5 যদি গুণ করো তাহলে 5 5 কত হয় 25, ওইটাও কি পূর্ণ সংখ্যা আসে না? তাহলে সেটাও হবে কি পূর্ণ সংখ্যার জন্য আমরা দিলাম মূল। এই হলো 3টা চলক নিয়ে আমরা কাজ করব, তার ডাটাটাই বলে দিলাম যে এগুলো সবগুলাই হবে কি পূর্ণ সংখ্যা। এখন দেখো তো আমরা এখানে লিখি কি প্রিন্টএফ। এখন তুমি দেখো প্রিন্টএফ দ্বারা কি দেওয়া হয় আউটপুট দেওয়া হয়, আর স্ক্যানএফ দ্বারা কি করা হয় ইনপুট নেওয়া হয়। দেখো তো আমরা এখানে প্রথমে স্টার্টের পরে কি ইনপুট নিছি না? তাহলে তুমি দেখো তো এখানে প্রিন্টএফের কাজটা কি কোথা থেকে আসলো? দেখো তো এখান থেকে কি প্রশ্ন মনে জাগে না যে স্যার আমরা তো এখানে ইনপুট নিছি, তাহলে প্রথমে এখানে প্রিন্টএফ যদি আউটপুটের কাজ করে তাহলে আমরা এটা প্রথমেই দিলাম কেন? একটা মিনিট তুমি এই লাইনটা উজ্জ্ব করে বাকি লাইনটা দেখো, আমি তোমাকে প্রোগ্রামে এটা প্রমাণ দেখিয়ে দিব। এটা কি কাজ করে, কেন কাজ করে, একদম প্রমাণ সহ তোমাকে দেখিয়ে দিব। জাস্ট তুমি এতটুকু মনে রাখো প্রিন্টএফের কাজ হলো আউটপুট দেওয়া। অর্থাৎ যেহেতু এটা আউটপুট দিবে তাহলে শুরুতেই কি লেখা থাকবে এন্টার 2 নাম্বারস এ এন্ড বি, অর্থাৎ এটা ডিসপ্লেতে লেখা থাকবে। এমন একটা লাইন ডিসপ্লেতে লেখা থাকবে যে লাইন দ্বারা বোঝা যাবে যে এন্টার 2 নাম্বারস এ এন্ড বি। একজন ব্যবহারকারী এই লাইনটা তার স্ক্রিনে দেখতে পারবে। এখন যখন একজন ব্যবহারকারী এই লাইনটা দেখলো তার মানে কি তখন সে দুইটা সংখ্যা দিবে না? কারণ আমি তো বলছি এখানে এন্টার 2 নাম্বারস এ এন্ড বি, তুমি আমাকে দুইটা সংখ্যা দাও, কম্পিউটারের স্ক্রিনে এটা লেখা। তাহলে তুমি তখন ব্যবহারকারী হিসাবে কি করবে কম্পিউটারকে দুইটা সংখ্যা দিবা। জাস্ট এই লাইনটা প্রদর্শনের জন্যই এই প্রিন্টএফ ব্যবহার করা হয়। তবে এটা কিন্তু ব্যবহার করা বাধ্যতামূলক না। এটা না দিলে হয় কি ডিসপ্লে একদম অন্ধকার থাকে, ওকে, কোনো কিছুই থাকে না ডিসপ্লেতে। তো তখন এটা কি প্রোগ্রাম সঠিক না ভুল সেটা কিন্তু একটু কনফিউজিং ব্যাপার। তার জন্য যদি এমন একটা লাইন লেখা থাকে যে তুমি আমাকে দুইটা সংখ্যা দাও, তাহলে ব্যবহারকারী সহজেই সেই সংখ্যা দুইটা দিতে পারবে, তারপরে তখন বোঝা যাবে কি প্রোগ্রামটা ঠিকভাবে রান করতেছে। তো এটার প্রমাণ আমরা দেখাবো। তুমি দেখো এই লাইনটা লিখলাম যে এন্টার 2 নাম্বারস এ এন্ড বি, তুমি আমাকে এ এবং বি এর মান দাও। তখন তুমি কিন্তু কিবোর্ড থেকে এ এবং বি এর মান যদি 5 আর 5 গুণ করতে চাও সেটা কিন্তু 5 এবং 5 ক্লিক করবা, তাই না? তাহলে যেহেতু তুমি কম্পিউটারকে দিচ্ছ তাহলে সেক্ষেত্রে কি ব্যবহার করা হবে স্ক্যানএফ। তাই আমরা এখানে লিখলাম স্ক্যানএফ। একটা হলো %d। এই %d কেন? এই যে ইন্টিজার টাইপের জন্য আমরা লিখি ফরম্যাট স্পেসিফায়ার হিসাবে %d। এখন কয়টা সংখ্যার ইনপুট নিছ এ এবং বি, তাহলে সেক্ষেত্রে এখানে %dও দিবা কয়টা? দুইটা। যদি এখানে 3টি সংখ্যার গুণফল করতা এ বি সি, তাহলে সেক্ষেত্রে এখানে দিতে %d 3টা, %d। মনে রাখার বিষয় হলো %d এর মাঝখানে কিন্তু কোনো কমা নাই, শুরুতে ইনভার্টেড কমা। %d যতগুলা তোমার পূর্ণ সংখ্যা দরকার ততগুলার জন্যই %d ব্যবহার করে এখানে কিন্তু ইনভার্টেড কমাটা ক্লোজ করে দিবা। তারপরে দিবা কমা, তারপরে এ এর জন্য লিখলা এম্বারসেন্ট এর মান চলক, আর এম্বারসেন্ট বি লিখলা এই বি নামক চলকের জন্য যুক্ত করে দিলা। তাহলে তোমার কিবোর্ড থেকে 5 আর 5 দেওয়া হয়ে গেল। এখন তুমি কি করছিলা ইনপুট নেওয়ার পরে এই দুইটা সংখ্যা গুণ করছিলা। আমরা ঠিক একইভাবে এখানে কিন্তু মূল ইকুয়াল এ স্টার বি দিয়ে দিলাম, ওকে, একই লাইন। তবে মনে রাখতে হবে সি প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে প্রতি লাইন যখন শেষ হয় তখন কিন্তু সেমিকোলন দিতে হয়। যেমন আমরা এই যে এখানে সেমিকোলন দিছি, এখানেও দিছি, এখানেও দিছি, এখানেও দিছি, প্রত্যেকটা লাইন শেষ হয়েছে যখন তখন কিন্তু আমরা সেমিকোলনটা দিয়েছি। তাহলে দেখো যখন আমাদের গুণ করা শেষ তখন আমরা কি করছিলাম তার ফলাফল প্রদর্শন করছিলাম, রাইট? তাহলে দেখো এখানে প্রিন্টএফ আউটপুট হিসেবে দিচ্ছি, সেটা হলো কি দ্য মাল্টিপ্লিকেশন অফ 2 নাম্বারস, এই দুইটা সংখ্যার গুণফল ইজ হলো %d। আমরা কারণ কি তুমি লক্ষ্য করো এখানে ইন্ট মানে পূর্ণ সংখ্যা হবে এ বি, এই যে এ এবং বি এর জন্য %d দুটা কিন্তু দিয়ে ফেলছি। তাহলে তুমি দেখো তো এই মূলের জন্য কি %d কোথাও দিয়েছি না? তাহলে এই যে এখানে যেহেতু মূলের মান প্রদর্শন করব সেক্ষেত্রে এখানে দিলাম %d, ওকে। এখন %d এর পরে আছে কি /n। এই /n মানে হলো নিউ লাইনে নিয়ে যাবে। অর্থাৎ HTML এ যখন আমরা বিয়ার ট্যাগের কাজ করছিলাম যে লাইন ব্রেক করার জন্য বিয়ার ট্যাগ ব্যবহার করি, ঠিক একইভাবে /n ধারা উপরে যে তুমি ইনপুট দিলা সেগুলো আর সেই লাইনে থাকবে না, এখন আউটপুটটা দিবে তার পরের লাইনে। এই জন্য তুমি লিখলা /n অর্থাৎ নিউ লাইন, ওকে। তারপরে ইনভার্টেড কমা দিলা,
কিসের মান প্রদর্শন করবে? মূলের মান। এই যে আমরা বলছি প্রিন্ট মূল, এখানেও কিন্তু প্রিন্ট এই মূলটাই চলে গেল। ওকে, তারপরে যেহেতু তোমার প্রোগ্রামের কাজটা শেষ, এখানে আমরা ইন্স লিখছি না, এখানে তুমি রিটার্ন 0 দিয়ে ব্রেকেটটা ক্লোজ করে দিবা। ওকে, এখানে আরেকটা জিনিস মনে রাখবা, সেটা হলো সি প্রোগ্রাম কিন্তু কেস সেন্সিটিভ, অর্থাৎ ছোট হাতের অক্ষর বড় হাতের অক্ষর কিন্তু আলাদাভাবে। যেমন এখানে যদি তুমি ছোট হাতের এম দিয়ে দাও, বা এখানে যদি তুমি ছোট হাতের এম দিয়ে দাও, উপরে সবগুলাই বড় হাতের দিয়ে ক্যাপিটাল লেটারে, তো সেটা কিন্তু আবার প্রোগ্রাম বুঝবে না। তো দেখো আমরা তার একটু তোমাকে প্রমাণ দেখাই, এই প্রিন্টএফ না দিলে কি হয়, অথবা বড় হাতের ছোট হাতের অক্ষর দিলে কি হয়ে যায়। ওকে, তাহলে তুমি দেখো, আমরা এটাকে কপি করলাম, এরপরে ক্রোম ব্রাউজারে গেলাম, এরপরে এখানে যদি লিখি সি কম্পাইলার অনলাইন, এখানে চাপ দিলাম, তারপরে এখান থেকে জাস্ট সিম্পল কপি পেস্ট করে দিলাম। এখন দেখো প্রোগ্রামটা যদি আমি রান করি, তাহলে সেক্ষেত্রে এখানে যে প্রিন্টএফের লাইনটা লিখছিলাম, এটাই কি এখানে চলে আসতেছে না? এইটার দ্বারা কি বোঝা যাচ্ছে? ধরো তোমার এটা আউটপুট, এটা তো আর স্ক্রিনে থাকবে না। তো এখানে আমরা কি দেখতেছি? এন্টার 2 নাম্বারস এ এন্ড বি, অর্থাৎ আমাকে দুইটা সংখ্যা দাও এ এন্ড বি হিসেবে। তাইলে একটা সংখ্যা ধরো আমি দিলাম 4, আর একটা সংখ্যা দিলাম ধরো যে আমি 5। তাহলে কত? 4 আর 5 গুণ করলে দেখো তো, এন্টার 4 দিলে দ্য মাল্টিপ্লিকেশন অফ 2 নাম্বারস, এখানেও দেখো এই মাল্টিপ্লিকেশন 2 নাম্বার ইজ 20। তাহলে কি প্রোগ্রামটা সঠিকভাবে রান করতেছে না? এখন তুমি দেখো তো, আমি যদি এখানে ওই প্রিন্টএফের লাইনটা যদি না থাকে, তখন কি হয়? কারণ আমাদের প্রথম কোশ্চেনটাই ছিল যে স্যার আমরা তো প্রথমে ইনপুট নেই স্ক্যানের দ্বারা, প্রিন্টএফ দ্বারা আউটপুট দেওয়া হলে এটার কাজটা কি, তাই না? তাহলে এটা না দিলে কি হয় দেখো, সেটাই আমি দেখাচ্ছি। এখানে আমি প্রিন্টএফটা উঠিয়ে দিলাম, এখানে যদি আমি রান করি, তাহলে তুমি সেখানে দেখো আউটপুটে কিন্তু কোনো কিছুই দেখাচ্ছে না, একদম ফাঁকা আছে। তো দেখো তো, তুমি যে কোডটা লিখছো এটা কি ঠিক আছে না ভুল আছে, এটা কি কোনো কিছু কি বোঝা যাচ্ছে? কিন্তু যদি তোমার এখানে একটা লাইন থাকতো যে আমাকে দুইটা সংখ্যা দাও, তাহলে তুমি এজ এ ব্যবহারকারী হিসাবে কি দুইটা সংখ্যা দিতে পারতা না? তবে এটা না দিলে যে প্রোগ্রাম ভুল, বিষয়টা কিন্তু এরকম না। দেখো আমরা কিন্তু কিবোর্ড থেকে মান গ্রহণের জন্য স্ক্যানএফ টিকে লিখছি, তো দেখো এখানে আমরা সেই মানটা দিই, দেখি প্রোগ্রাম কাজ করে কিনা। দেখো আমরা সরাসরি এখানে দিচ্ছি একটা 4 আর একটা দিলাম 5। ওকে, এই 4 আর 5 দিলাম, তুমি রান করে এন্টার চাপ দিয়ে দেখো, এই যে মাল্টিপ্লিকেশন অফ 2 নাম্বারস ইজ 20, অর্থাৎ প্রিন্টএফ দিলে তোমার জাস্ট ডিসপ্লেতে ওই লাইনটা দেখাবে যাতে বুঝতে সহজ হয়। আর এই প্রিন্টএফের কাজ হলো কি এটার গুণফল করা, বাকি সব কিন্তু ঠিক আছে তোমার। ওকে, তাহলে প্রিন্টএফ না দিলে কি হয়, এখানে কোনো কিছু বোঝা যায় না বিদায় আমরা সেই লাইনটা কিন্তু দেই। আর যদি প্রিন্টএফ না ব্যবহার করি, তাহলে সেক্ষেত্রে যেহেতু কোনো কিছু বোঝা যায় না, তাই সবার প্রথমে ডাটা টাইপের পরে সেই প্রিন্টএফের লাইনটা কিন্তু দিতে হয়। তাহলে তুমি দেখো এখানে যদি আমরা প্রিন্টএফের লাইনটা আবার বসায় দেই, তাহলে তুমি দেখো এখানে আমরা যখন রান করতেছি জাস্ট এই লাইনটা কিন্তু এখানে প্রদর্শিত হচ্ছে। ওকে, এখন যদি তুমি সেই প্রিন্টএফের ভিতরে লাইন কথাগুলো চেঞ্জ করে দাও, যেমন এখানে তুমি লিখলা হলো